অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর। সোনার সংসারের সোনার ছেলে নরেন্দ্রনাথ প্রায় একই সময়ে দুটি প্রবল ঘূর্ণাবতের মধ্যে পড়েছিলেন। এক, আধ্যাত্মিক জগতের বিপুল আলোড়ন, দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার। দ্বিতীয়, পিতা বিশ্বনাথের আকস্মিক মৃত্যুতে পারিবারিক বিপর্যয়। এমন এক পরিস্থিতিতে যখন 21 বছর বয়সের ওকালতি পড়া জ্যেষ্ঠ পুত্র ছাড়া কাছাকাছি আর কেউ উপার্জনক্ষম নেই। বিরাট সংসারের বিরাট খরচ, কিন্তু উপার্জনের কোনো রকম পথ নেই, এবং সুযোগ বুঝে শরিকদের মামলা মোকদ্দমা, যাতে বিধবা ভুবনেশ্বরী অসহায় ছেলে মেয়েদের হাত ধরে ভিটেমাটি ছাড়া হন। একান্নবর্তী পরিবারের অভিশাপ যে কত নিষ্করুণ তা ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ জীবন সায়ান্নে দুঃখ করেছেন। যাঁরা এই একান্নবর্তী পরিবার প্রথার পবিত্রতা সম্বন্ধে গলাবাজি করে থাকেন, তাঁরা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত নন। পারিবারিক কলহ, বিবাদ ও বিয়োগান্ত ঘটনাবলী তারা উপেক্ষা করে থাকেন। ভূপেন্দ্রনাথের মতে বর্তমান সমাজে এই প্রথা চালু রাখার সপক্ষে কোনো কারণই থাকতে পারে না। বিশ্বনাথের মৃত্যুর পর কেউ তার শোক সন্তপ্ত পরিবারকে একটি করপদক দিয়েও সাহায্য করবার জন্য এগিয়ে আসেননি। এই অপ্রিয় সত্যটুকু ভুবনেশ্বরীর কনিষ্ঠ সন্তান লিখিতভাবে জানিয়েছেন। অথচ কলকাতাতেই আমাদের আত্মীয় স্বজনেরা ছিলেন, কিন্তু বিশ্বনাথের মৃত্যুর পর সকলেই যেন অদৃশ্য হয়ে গেলেন। সমাজ, আত্মীয় স্বজন, আমাদের কথা বিস্মৃত হলো। জীবন সংগ্রামের ক্ষেত্রে আমরা নিঃসঙ্গ হয়ে পড়লাম, দুঃখ করেছেন ভূপেন্দ্রনাথ। শেষ দিকে বিশ্বনাথবাবু তার অ্যাটর্নি অফিসের ওপর তেমন নজর রাখতেন না। যে বন্ধুর ওপর তিনি কোম্পানির ভার অর্পণ করেন, তিনি সুযোগ বুঝে বিশ্বনাথের নামে ঋণ করে সেই সব অর্থ আত্মসাৎ করতে থাকেন। বাবার শ্রাদ্ধশান্তির পরেই দাদা নরেন্দ্রনাথ বুঝলেন আর্থিক অবস্থা ভয়াবহ। তখন ছোট ভাই নিতান্তই শিশু। জ্যেষ্ঠ ভ্রাতা স্বয়ং এ সময়কার বৃত্তান্ত আমাদের জন্য মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করে গিয়েছেন। মৃতাশৌচের অবসান হইবার পূর্ব হইতেই কর্মের চেষ্টায় ফিরিতে হইয়াছিল। অনাহারে ছিন্ন বস্ত্রে নগ্নপদে চাকরির আবেদন হস্তে লইয়া মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অফিস হইতে অফিসান্তরে ঘুরিয়া বেড়াইতাম, কিন্তু সর্বত্রই বিফল মনোরথ হইয়া ফিরিতে হইয়াছিল। সংসারের সহিত সেই প্রথম পরিচয়েই বিশেষভাবে হৃদয়ঙ্গম হইতেছিল। স্বার্থশূন্য সহানুভূতি এখানে অতীব বিরল। দুর্বলের দরিদ্রের এখানে স্থান নাই। দেখিতাম 2 দিন পূর্বে যাহারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করিবার অবসর পাইলে আপনাদিগকে ধন্য জ্ঞান করিয়াছে, সময় বুঝিয়া তাহারাই এখন আমাকে দেখিয়া মুখ বাঁকাইতেছে এবং ক্ষমতা থাকিলেও সাহায্য করিতে পশ্চাৎপদ হইতেছে। দেখিয়া শুনিয়া কখনো কখনো সংসারটা দানবের রচনা বলিয়া মনে হইত। মনে হয় এই সময় একদিন রৌদ্রে ঘুরিতে ঘুরিতে পায়ের তলায় ফোসকা হইয়াছিল এবং নিতান্ত পরিশ্রান্ত হইয়া গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসিয়া পড়িয়াছিলাম। 2-1 বন্ধু সেদিন সঙ্গে ছিল, অথবা ঘটনাক্রমে ওই স্থানে আমার সহিত মিলিত হইয়াছিল। তন্মধ্যে একজন বোধহয় আমাকে সান্ত্বনা দিবার জন্য গাহিয়াছিল, বহিছে কৃপাঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে। শুনিয়া মনে হইয়াছিল মাথায় যেন কে গুরুতর আঘাত করিতেছে। মাতা ও ভ্রাতাগণের নিতান্ত অসহায় অবস্থার কথা মনে উদয় হয় ক্ষোভে, নিরাশায় ও অভিমানে বলিয়া উঠেছিলাম, নে চুপ কর। ক্ষুধার তাড়নায় যাহাদিগের আত্মীয়বর্গকে কষ্ট পাইতে হয়,
গ্রাসাচ্ছাদনের তারা যাহাদিগকে কখনো সহ্য করতে হয় নাই, টানা পাখার হাওয়া খাইতে খাইতে তাহাদিগের নিকট এরূপ কল্পনা মধুর লাগিতে পারে, আমারও একদিন লাগিত। কঠোর সত্যের সম্মুখে উহা এখন বিষম ব্যঙ্গ বলিয়া বোধ হইতেছে। অন্য পরিস্থিতিতে নরেন্দ্রনাথ একদিন মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে যা বলেছিলেন তাও কথাসূত্রে লিপিবদ্ধ আছে। অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মাস্টারমশাই, আপনি দুঃখ কষ্ট পান নাই, তাই জানি দুঃখ কষ্ট না পেলে ঈশ্বরের হস্তে সমর্পণ হয় না।